নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনিয়ম ঠেকাতে বিপণী বিতান সহ খুচরা পাইকারি শোরুম ও টিকিট কাউন্টার সহ নানা জায়গায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে অভিযান দ্বিগুণ করা হয়। রাজধানী সহ সারা দেশে কর্মকর্তাদের আগাম লজিস্টিক ও আর্থিক সমর্থন প্রদান করা হয়। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৩,২৫০টি প্রতিষ্ঠানকে 2,47 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমি মনে করি অধিদপ্তরের এ সকল কাজের ফলে নাগরিকদের কাজের ফলে এবারের রোজা ভোক্তা সাধারণ তুলনামূলকভাবে অনেকটা নির্বিঘ্নে ও স্বস্তিতে কাটাতে পারছে। ঈদে প্রার্থী ভাড়া আদায় যেন নিয়ম হয়ে দাঁড়ায়। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ যাত্রা সুশৃঙ্খল করতে জোরদার করা হয়েছে তৎপরতা। নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে কয়েকটি কাউন্টারে অভিযান চালানো হয়। রমজান শেষ পর্যন্ত চলবে। একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়, আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ভোক্তা অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানান তারা। আমরা প্রতিবারই অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের যাওয়া লাগে, কিন্তু এবার যেহেতু ওনারা এই প্রচারণা চালাচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। মানে করার পর যদি কন্টিনিউ থাকে তাহলে সবাই ভালোভাবে যেতে পারবো। আর যদি ভোক্তা অধিকার চলে যাওয়ার পর যদি আগের নিয়ম চালু হয়ে যায় তাহলে তো আমার জন্য ভোগান্তি রয়ে গেল। এত কিছু ঝামেলা পোয়ায় যখন আমি বাড়ি যাব, যখন বাবা মার সাথে দেখা হবে অনেকদিন পর, তখন অবশ্যই একটা অন্যরকম ফিল আসবে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। আমার সাথে একসাথে ঈদ করব, এটার একটা আনন্দ আছে। এটা তো সাময়িক কষ্ট, কিন্তু আলটিমেটলি বাসায় গেলে তো অনেক ভালো লাগবে। অনেকদিন পরে সবার সাথে ঈদ করব, ডেফিনেটলি এটা একটা ভালো। মহাখালী বাস টার্মিনালে টিকিট কাউন্টারে রয়েছে মূল্য তালিকা। অতিরিক্ত ভাড়া বন্ধের জন্য কাজ করছে ভোক্তা অধিদপ্তর। নগরবাসীরা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই প্রত্যাশা সবার। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।